কাপ্তাই লেগের বাদ কিভাবে দিয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। শুরুতে 1 ঘন্টার জন্য আমরা একটা ট্রলার ভাড়া নিয়েছি এবং এই ট্রলারের দাম রাখা হয়েছে 1000 টাকা। ফ্যামিলির সবাই ট্রলারে উঠে পড়লাম। এখন আমরা ওই বাঁধের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। তবে আমরা যে 1000 টাকা দিয়ে যে ট্রলারটা নিয়েছি সেটা কিন্তু অনেক বড় ছিল। এখানে কিন্তু অনেক দূরত্ব থেকেই কিন্তু আপনাকে এই বাঁধ দেখতে হবে। ওই বাঁধের কাছে কিন্তু আপনি যেতে পারবেন না। এই বাঁধের কাছে যেতে হলে একদম রাস্তা যেটা আছে সেই রাস্তা দিয়ে যেতে হবে। আপনাকে অবশ্যই প্রশাসনের অনুমতি লাগবে। অনুমতি ব্যতীত অপরিচিত কোনো লোক ওই বাঁধের কাছে যেতে পারে না। আজকের কাপ্তাই লেকের বিকালের এই দৃশ্যটা আমার কাছে অসাধারণ লাগছে। আপনি একবার হলেও ঘুরে যাবেন, অনেক কিছু দেখার মতো আছে। আপনি যদি এই লেকটা যদি নৌকা দিয়ে যদি ভ্রমণ করেন, আপনার মনে হবে আটলান্টিক কোনো মহাসাগরের মধ্যে আপনি ভ্রমণ করছেন এবং আপনার মনে হতে পারে আপনি ইউরোপ কোনো কান্ট্রিতে ভ্রমণ করছেন। কাপ্তাই লেকের সৌন্দর্য আপনার মন কেড়ে নিবে। ট্রলারের বনবন শব্দের কারণে আমি এখানে কোনো ভয়েস দিলেও সেটা স্পষ্ট শোনা যাবে না, যার কারণে আমি ভিডিওতে কোনো ভয়েস দিই নেই। আপনাদেরকে ভয়েস দিয়ে আপনার একদম সন্ধ্যার দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সন্ধ্যা গনিয়ে আসছে, চারিদিকে লাইট আর লাইট, একদম লাল মেঘাচ্ছন্ন আকাশ। এত ভালো লাগতেছে, বিশ্বাস করেন এখান থেকে যেতে মন চাচ্ছে। এরকম ছোট ছোট ট্রলার গুলা দিয়ে এখানকার স্থানীয় যারা তারা এই পার থেকে ওই পারে যাতায়াত করে, তাদের মতো যদি আমার বাড়িটাও যদি এখানে হতো আমার কাছে অনেক ভীষণ ভালো লাগতো। এখন ঠিক সন্ধ্যার সময় আমি আপনাদেরকে একদম কাপ্তাই লেকের মূল যে ফটকটা এটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি। আর বেশিক্ষণ থাকা যাবে না, কনকনে শীত, একটু শীত শীত লাগছে। এখন আমাদেরকে চলে যেতে হবে। ট্রলার ভাড়া করে আপনি সবচেয়ে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন বিকেল 4টার পর থেকে। ওই সময়টা পাহাড়ের সৌন্দর্যটা আপনার মন কেড়ে নিবে। ওই টাইমে যদি আপনি ছবি তুলেন আপনার ছবিটা হবে অপরূপ সুন্দর। তবে এই দিকে থাকার মতো ভালো কোনো হোটেল নাই। হোটেলে থাকতে হলে আপনাকে চট্টগ্রাম শহরে থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে আমাদের সাথে